তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। শোনো, কষ্ট পার কেন তুমি কষ্ট পাচ্ছ শুধু শুধু? বিদেশে তো তুমি একা যাচ্ছ না, সবাই যায়। আর তোমার যেমন খারাপ লাগছে, আমার তো খারাপ লাগছে। আমার খারাপ লাগছে না? একটা কথা বলি কি, একদম মন খারাপ করবে। দেখবা এই তো তুমি যাচ্ছ না, দেখতে দেখতে 3টা বছর চলে যাবে, আর 3 বছর পর তো তুমি আবার চলে আসবে। তারপর কয়েক মাস থেকে আবার 3 বছরে চলে যাবে। আর তাছাড়া আমাদের ভবিষ্যতের চিন্তা করতে তুমি যাচ্ছ না কি? বাকি লাইফ তো আমরা একসঙ্গে থাকবো। একদম মন খারাপ করে। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, কি? তুমি আমার বাবাকে দেখে রাখো। এই দেখো, আমার বাবাকে তুমি কোনো কষ্ট দিও না, ছাও। কোনো অবহেলা করো না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোর বাবাকে দেখতে পারি না। আমি তোর বাবাকে দেখি না। বউ, তুমি রাগ করো না, তুমি তো আমার বাবাকে দেখো। তাহলে কেন বললাম যে ভালো করে দেখে রাখো? তার মানে কি তুমি এটা বুঝাতে চাচ্ছ যে আমি তোর বাবার কেয়ার করি না? আমি তো সবসময় থাকতে পারবো না, আমি তো বিদেশ চলে যাচ্ছি। আমি তো সেটা জানি নাকি? তুমি চলে যাওয়ার পর এবারে সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা যাই হোক, বাদ দাও বলো। তোমার দেরি হয়ে যাচ্ছে না? দেখো, আচ্ছা চলো চলো চলো। ব্যাগটা তো নিবা নাকি? এই যে ব্যাগ। আর শোনো, বাকিগুলো কিন্তু আমি তখন গাড়িতে দিয়ে দিয়েছি। চলো, মন খারাপ করে না। আর যে আমার ফোন দিবে ঠিকভাবে খাওয়া দাওয়া করবে না। ঠিক আছে, চলো তোমাকে আরেকটু আগে দিয়ে আসি। তোমার আর আগে না লাগবে না, তুমি থাকো, বাড়িতে থাকো, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বাবাকে একটু খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুই কোথায় যাচ্ছিস? আমি তো বিদেশ যাচ্ছি। ও আচ্ছা। তোরা কই যাচ্ছিস? ও, তোর ফ্লাইটের সময় হয়ে গেছে? হ্যাঁ দোস্ত, আমার ডেট হয়ে গেছে, কালকে সকাল 9টায় ফ্লাইট। ও, আচ্ছা ঠিক আছে, তুই দেখে শুনে যাইস। আর দোস্ত, যোগাযোগ করিস। আমি তো চলে যাচ্ছি, ঠিক আছে? যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমার বুড়ে বাপটা রয়েছে, ওর দিকে একটু খেয়াল রাখিস। আর তোর ভাবিটা আছে না, একটু দেখে শুনে রাখিস। আচ্ছা আচ্ছা কোনো জিনিস যদি প্রয়োজন হয় তোরা নিয়ে দিস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? টেনশন করা লাগবে না, আমরা সমস্যা নাই, আছি। আরে আমরা থাকতে তোর কোনো সমস্যা হবে না, তুই নিশ্চিন্তায় বিদেশ চলে যা। ঠিক আছে দাদা, আপনার আমার বাবার দিকে একটু খেয়াল আচ্ছা। রাখবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি থাকি না? আচ্ছা চলো আমরা একটু এই- বোমা, বোমা, আরে হয়েছে নাকি? হ্যাঁ, তখন থেকে বোমা বোমা শুরু করে এত চিল্লাচ্ছেন, কি সমস্যা আপনার? এক গ্লাস পানি দাও না বোমা, আমার পানি পিপাসা লাগছে তো। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি এবারে কাজের লোক? আপনি এখানে শুয়ে বসে থাকবেন আর আপনি আমার হুকুম করবেন যে পানি দিয়ে আসার কথা? তুমি কি বলো এগুলা বোমা? শোনেন, আমার ধৈর্যের বাদ কিন্তু। আপনার ছেলে বিদেশ গেছে আর আপনি সারাক্ষণ আমার এইবারে কাজের লোক পাইছেন না? একবার পানি এনে দাও, একবার কাপ চুল খেচে দাও, একবার খাবার দাও, একবার চা বানায় দাও। কি পাইছেনটা কি? আম্মু, তুমি এগুলো কি বলছো আম্মু? শোনেন, এইসব আম্মু শোনা মানে এগুলো বললে না আম্মু মন বলবে না। আপনি কি ভাবছেন? বাবা বাবা, আম্মু বলে ডাক দিবেন আর অমনি আমি কই কই করে আপনার যা বলবেন আমি তাই শুনবো না? শোনেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু একটা মানুষ। আমার হাজবেন্ড বিদেশ গেছে, আমি না জানি পায়ের পর পা তুলে বসে থাকবেন না। আপনাদের জন্য তো একটা কাজের লোক নেওয়া যায় না। এখন থেকে না নিজের কাজগুলো নিজে করেন। আর হ্যাঁ, আমি ফোনে কথা বলছি, যদি এরপর আরেকবার আমাকে বিরক্ত করেন না, তাহলে আপনার একদিন কিন্তু আমার একদিন। ভদ্র মানুষের মতো চুপচাপ নিজে পানিটা ভরে খান। যা যা, কেন বসে আছেন? ওঠেন ওঠেন, যান যান। এর জন্য যে শান্তি মতো একটু কথা বলবেন না, সে উপায়টাও নেই। মাঝে মাঝে ইচ্ছা হয় বিষ খায় আবার গলা টিপতে পারে। কি যে করি,
এই বুড়োটারে রাস্তা থেকে যদি শেষ করে দিতে পারে তাহলে শান্তি, আর নাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শান্তি চাই তো সব। আরে তুমি এই বলবো না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। শুয়ে দাও আমাকে। আরে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। প্রশ্ন কথা গেল। তুমি তো জানো আমি তোমাকে এক নজর না দেখলে থাকতে পারি না। ইদানিং তো দেখছি ভালোবাসা একটু বেশি উতলায় বুঝছে। সবসময় উতলায় পড়ে না ভালোবাসা? ভালোবাসা তো উতলাবেই, কারণ আস্তে কথা বলো না, বাবা আছে তো। তুমি জানো না বাবাকে নিয়ে খুব যন্ত্রণা নিচ্ছে। ওই বুড়োটা ও কিছুই না আমাদের কাছে। শোনো, বলো। বাবা যদি কোনোভাবে জানতে পারে না, আর যদি ওকে বলে দেয় তাহলে তো বুঝতে পারছো আমার কপালে দুঃখ আছে, তোমার কপালে দুঃখ আছে। তুমি জানো তোমার সাথে যখন একটু কথা বলি না, সারাক্ষণ বউ আমার খুব অসহ্য লাগে। আরে বলো। বুঝি বলে লুকাই লুকাই কতদিন হলো, তুমি বলো বলো। এই তো আর কয়েকদিনের মধ্যে আমি তোমাকে আমার করে নিয়ে নেব। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার না খুব ভয় হয়। কিসের ভয়? যদি কেউ মানে জেনে ফেলে বা জানাজানি হয় তখন কি হবে? আর সেজন্য তো আমি তোমার পাশে আছি। তখন তুমি আমাকে ছেড়ে যাবো না? কি যে বলো, আমি তোমাকে ছাড়বো? প্রশ্নই ওঠে না। হ্যাঁ? এত জোরে কেন হাসছো? তাহলে আমাদের একটু নিরিবিলি গিয়ে কথা বলা দরকার। অবশ্যই ঠিকই বলছো। আচ্ছা এক কাজ করো, তুমি একটু বসো, আমি একটু দেখে আসি। শিওর, তুমি দেখে আসো। হ্যাঁ বাবু, কি করছো তুমি? এই তো আমি একটু ঘুরে বেড়াচ্ছি। শুধু বললেই হবে? আমার কথা মনে নেই তুমি? তোমার কথা তো আমার সারাক্ষণ মনে থাকে। মনে না চাই কই, তুমি তো আমার অনেকক্ষণ হলো ফোনে দাও, আমি তো তোমার করে নিচ্ছি। তুমি তো জানো আমি অনেক কাজ কামে ব্যস্ত থাকি। ফোন তো অবশ্যই একবার না একবার আমি তোমাকে দেবই। সত্যি? অবশ্যই। আমি তো ভেবেছিলাম তুমি আমার ভুলে গেছো। এটা তোমার কথা হলো, আমি তোমাকে কখনো ভুলি না আর বলতে পারি না। তুমি আমার লক্ষ্মী, আমি জানতাম তো তুমি Sweet আমাকে খুব ভালোবাসো। বৌমা শোনো না, বাবা ডাকছে, একটু ফোটা রাখতো, পরে কথা বলি। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসছি। সহ্য, বউটা সারাক্ষণ ডাকে। বৌমা বৌমা, কি ব্যাপার? বৌমাকে এত ডাকছি, বৌমা আসে না কেন? দেখি আসি বৌমাটা। ওরে বাবা রে, বৌমাটা কি করে দেখি আসি একটু। আমার শরীর মরিল আর চলে না বাবা রে, দেখি আসি বৌমাটা। বৌমা, তুমি তো জানো আমি তোমাকে এক সেকেন্ড না থাকলে থাকতে পারি না। সবই তো বুঝলাম, কিন্তু চলো না আমরা বিয়েটা করি। হ্যাঁ, বিয়ে বিয়ে তো অবশ্যই করবো, আরে কিছুদিন যাক। তুমি তো রোজই বলো যে বাড়িতে কিছুদিনের মধ্যে ম্যানেজ করবো, কোন ম্যানেজ করবো? আরে এত তাড়াতাড়ি বিয়ে করলে তো আমাদের আনন্দটা ফুরিয়ে যাবে, বোঝো তো। বিয়েটা করলে একটু নিশ্চিত হবো যে তোমাকে কোনো হারাবো না। বিয়ে করলে এত ভালোবাসা তুমি আর দেবে না আমাকে। অবশ্যই অবশ্যই দিব, বুঝছো? আর যদি তাই হয় তাহলে আমার আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করবো। সত্যি? শিওর। বাবা আসছিল। আরে বাবা আসছিল, আমি দেখছি বাবা হঠাৎ করে এখান থেকে দেখে চলে গেল। তার মানে বাবা তো সব দেখে ফেলে, এখন কি হবে? আর শোনো, তুমি এখন এখানে বসে আছো কেন? ওঠো আর উঠো না প্লিজ, আমার কথা শোনো। তুমি এখন যাও, তারপর যাবো না, আমি পরে ফোনে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। শোনো, আমি বললাম কেমন দিয়ে শোনা। হ্যাঁ, আচ্ছা কি একটা কাজ হয়ে গেল। বাবা যদি এই কথা ওকে বলে দিই তাহলে কি কি করবো?
বাবা কিছু হলে ম্যানেজ করবো দেখি তো, কিছু একটা করতে হবে। না, এ আমি কি দেখলাম? এই একটা ব্যস্ত আমার করতেই হবে। আমার তো মাথা টাথা ঠিক নাই, আমার ছেলেটা বাইরে চলে যায় থাকে, আমাকে দেখি শুনে রাখতে কইছে, আর আমার বৌমার কীর্তিকলাপ তো আমার ভালো লাগতেছে না। দেখি বৌমাকে একটু ডাকি শুনি। বৌমা, বৌমা, জি আব্বা। এদিকে আসো তো আম্মু একটু। আচ্ছা আসতেছি। জি বলেন। আমি এগুলা কি দেখলাম মা? কি দেখলেন মানে বুঝলাম না, কি বলছেন আপনি? আমি তোমার রুমে ঢুকতে দেখি, আমি লজ্জায় মুখ টুক ঢেকে আমি চলে আসছি। তুমি এগুলি কি করো? দেখেন বাবা, আপনি কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? হ্যাঁ, আপনি আমার চরিত্রে কি কালি লাগানোর চিন্তা ভাবনা করতেছেন? না, আমি যেগুলা দেখলাম সেগুলাই বললাম। আমি জাস্ট কথা বলছিলাম ওর সঙ্গে, আর আপনি কি দেখছেন? শোনেন, একদম আমার নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবেন না, সেটা ফল কিন্তু ভালো হবে না। ভালো হবে না কেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি করছি? আমি তো জাস্ট ওর সঙ্গে কথা বলছিলাম। না, আমার ছেলে বাড়িতে নাই, তুমি অন্য একটা ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ফষ্টি নষ্টি করবে, কথাবার্তা বলবে, আর আমি বাবা হয় এটা দেখবো, এটা তো মামা। দেখেন বাবা, কথা কিন্তু আপনি একদম ভালো করে বলেন। ফার্স্ট টেস্ট কি আমি কোন সাথে প্রেম করছি নাকি? তা আমি রুমের মধ্যে যা যেটা দেখছি সেটাই বলছি। আর আমি এখন আমার ছেলেকে ফোন করব যে বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার এগুলো আর ভালো লাগতেছে না। এখন তুমি কি করবা বৌমা, সেটা এখন তুমি বলো। ওটার কথাটা তো ভালো মনে হচ্ছে না। সত্যি সত্যি যদি সব বলে দিই, আমার তো বিপদ। কিছু একটা করতে হবে। বাবা দেখেন, আপনি যদি আমার নামে সব উল্টা পাল্টা কথা যদি আপনার ছেলের কাছে বলেন না, আমি কিন্তু বলে দিব। কি বলবো জানেন তো? কি বলবা? আমি বলবো আপনি আমাকে উল্টা পাল্টা প্রস্তাব দিয়েছেন। শুধু কি তাই বলো না, বৌমা? আপনি আমাকে জড়ায়ও ধরছেন। না 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 আর বৌমা, বুঝে- তুমি এগুলো করো না। হ্যাঁ, এটা জানার পর না, আপনি না। ছিলেন বাবা তো দূরের কথা, আপনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে না দিবে। বৌমা, আমি এখানে বাড়ি থেকে চলে যাবো, তাও তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিও না বৌমা। যাক, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি এই কালে এই অপবাদটা নিতে চাই না। তুমি যা করছো বাবা সব ঠিক আছে, তুমি তাও আমার নামে বদনাম দিও না, তুমি যা খুশি আব্বা তাই যান, করো। তাহলে শোনেন, বলো। যদি সত্যি আপনি নিজে ভালো চান না, হুম, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে আপনি সুন্দরভাবে চলে যান। আচ্ছা ঠিক আর আছে আমি চাই না বৌমা, আপনাকে চলে ঘাট গেলাম ধাক্কা বৌমা, দিই। আমি চলে গেলাম। আরে শোনেন, হুম, আর হ্যাঁ, জীবনে কখনো যদি এই কথাটা আপনার ছাড়া আরেকটা মিশছে, সেই দিন কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। জীবন উল্টে গেলেও আমি কাউকে বলবো না। আমি আমার সম্মান নিয়ে আমি চলে গেলাম বৌমা, তোমার সম্মান নিয়ে তুমি থাকো, তুমি ভালো থাকো বৌমা, আমি গেলাম। ঠিক আছে যান। যা বাবা, আপদ বিদায় হয়েছে। আমি তো তখন খুব ভয় ছিলাম কি না কি বলে দেয়, কিন্তু এখানে একটা বিষয়, বউটা তো চলে গেল, কি যে বলবো কিছু তো একটা বলতে হবে। হ্যাঁ, বাই চান্স বলা যায় না, যদি কিছু একটা বলে তখন তো আমাকে সন্দেহ করবে। বউটার নামে কিছু বানিয়ে বানিয়ে আমার হাজবেন্ড কাছে বলতে হবে, হয় ওর চরিত্র তৈরি দিব, আর নাইলে বলবো আমার গহনা কাটা চলে আসছে। ব্যাস। পাকা না, আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? বাবা আমি এখন কোথায় যাব আমি তো নিজেও জানি না, কোন দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো বাবা। আপনি এই হাল হয়েছে কেন? আপনি মনে হচ্ছে কিছু খান নাই, আবার মুখটা কেমন যেন দেখা যাচ্ছে। আপনি কোনো সমস্যা নাকি? বাবা আপনি চলেন। আমি আজ 3 দিন ধরে কিছু খাইনি বাবা, আমার বাড়িতে খুব অশান্তি বাবা, তুমি আমাকে একটু বাঁচাও বাবা। আমার বাড়িতে আমার বেটার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। বের করে দিছে আপনাকে? হুম। আপনাকে বের করে দেওয়ার তো কোনো কথা নাই। আপনার ছেলের বাড়ি, ছেলের টাকা, ছেলের সব কিছু। আপনাকে চলেন, আমি বাসায় রাখি আসি। আপনি না আমি ওই বাসায় আর জীবনও যাব না বাবা। তো বড় কিছু হলো তাহলে তো এর একটা বিহিত করা লাগে। আপনি বাসায় যাবেন না? না আমি তাহলে আপনি আমার বাসায় চলেন, আপনি আমার এখানে থাকবেন। চলেন, হ্যাঁ, চলেন। আপনি আমার বাসায় চলেন। শোনো, বলো। এখন আমার হাজবেন্ডকে যেভাবে ম্যানেজ করে দাও আমি করছি, তুমি কিন্তু কোনো কথা বলবে না। অবশ্যই। হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই। কেন, জানো এদিকে কি হয়েছে? কি হয়েছে? বাবার কি অসুখ? না, কে? আমি আর এই বাড়িতে থাকবো না। কেন?
আমি কিভাবে যে তোমাকে বলবো, আমি তো কথাটা মুখে বলতে পারবো না। বলো বলো, তুমি জানো তোমার বাবা কি করছে? কি করছে আমার বাবা? তোমার বাবা কি করছে আমার বাবা? বলো। তোমার বাবা মাঝে মাঝে আমাকে উল্টো পাল্টা প্রস্তাব দিত, আর আজকে অলরেডি আমাকে যে ধরা ধরছে। কি? এখন তুমি বলো কিভাবে আমি এই মুখ দেখাবো? আচ্ছা এ বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি থাকো, দেখা যাক কি করা যায়, আমি ব্যবস্থা করতেছি একটা। আচ্ছা ঠিক আছে, যা তুমি যেহেতু বলছো তাহলে তো থাকতে হবে। আর বলি কি, যত তাড়াতাড়ি পারো কিছু একটা ব্যবস্থা করে নাও। আমি কিন্তু তোমার বাবার সাথে একবার তো থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমার বাবা এই কাজ করলো? হ্যাঁ দেখো, তোমার বাবা আমার ফোন দিয়ে আমার নাম উল্টো পাল্টা কথা তোমাকে বলতে পারে, কারণ তোমার বাবা বলছে যে আমার ছেলেকে যতই করো না বলো, আমার ছেলে বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, এখন রেখে দাও, আমি দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা জান, ঠিক আছে, রাখছি। হ্যাঁ? ওকে। আমার মনটাও ভালো না, এখন কথা বলতে ইচ্ছে করছে। তোমার মন ভালো থাকবে কেমন করে? আমি যে চলে আসছি বিদেশে, তোমাকে একা একা রেখে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। যাক, আমি এটাই আশা করছিলাম তোমার কাছ থেকে। কি অভিনয়টা কেমন করলাম? দারুণ, ফ্যান্টাস্টিক। শোনো, আমার শ্বশুরমশাই ভাবছিল আমাকে শাসন করবে, কিন্তু উনি চেনেই না, ওনাকেই তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আসলে আমি ভাবতেই পারিনি যে তুমি এমন একটা রোমান্টিক ঘটনা ঘটাবে। শোনো, আমি আগে থেকে চাচ্ছিলাম যে ব্রোটারের বাড়ি থেকে বের করে দিই। নাহলে এই যে তুমি আসো যাও, এটা তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়, তাই না? এখন তো লাইন পরিষ্কার। এই শোনো না, হ্যাঁ, বলো। এখানে বসে তাই কি করবো? চল ওই রুমে। Sure. এটা তুমি তো আমার মনের কথা বলেছো। আরে চলো, ঠিক আছে। এটার জন্য দিচ্ছে পানি খাওয়া শান্তি। আরে আসছি কে? উফ, আবার কে এলো কিছু? আরে ওয়ালাইকুম আসসালাম, আপনি? ভালো আছেন? এই তো ভালো, ভিতরে আসেন ভাই। আরে বসে না। আপনি হঠাৎ কি মনে করে, হঠাৎ আপনি আমাদের বাসাতে? এমনিতে মনে হলো, তাই একটু মনে করলাম ঘুরে যাই। তা চাচা কোথায়? চাচা কিন্তু দেখতেছি না। আব্বা, আসলে আব্বাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি না, হয়তো বাইরে গেছে। আচ্ছা, এই কথা। আসলে ভাবি হচ্ছে কি, মানে আমি সবটাই জানি। আপনি যাই আমার কাছে লোকান না কেন, চাচা কোথায় আছে না আছে এটা আমি ভালো জানি। জানেন মানে? বুঝলাম না, কি বলছেন? আমি ইদানিং আপনার বাসার সামনে আশেপাশে অনেক কিছুই ফলো করতেছি, অনেক কিছুই দেখতেছি। যখন ভাই বিদেশ যায় আমার বন্ধু, তখন ও আমাকে সব ভুলে গেছে। আমি সেদিন থেকেই এই বাসা ফলো করি। আপনাকে একটা কথা বলার জন্য আছি, সেটা হলো যে আপনি এখনো সময় আছে, টাকাকে বাড়ি নিয়ে আসেন এবং আপনারা মিলে যান। আরে শোনো না, কি বলছে এগুলো বলতো? আরে আপনি আমার কথা শোনো, তোমার বয়স কত? তাছাড়া তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর ভালো লাগে। আর এগুলো কি সব উল্টা পাল্টা কথা বলো? আরে রাখেন তো আপনি, আমি কালিমের মতো না। আপনি যেটা ভাবছেন সেটা নয়। আপনাকে বলতেছি এখনো আপনার সময় আছে, শুধরে যান। আচ্ছা কি সূত্র বলতে, কি বলতেছে এগুলো? আর দেখো, বাবার খোঁজ কি তুমি কিছু জানো? হ্যাঁ অবশ্যই, কাকা এখন আমার বাড়িতে আছে। সবই জানা গেছে। দেখো আমি বলি কি, তুমি হয়তো বাবার সম্বন্ধে সবকিছু জানো না, বাবা কিন্তু আমাকে অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলে, আসলে সেগুলো আমি বলতে পারবো না। এক পর্যায়ে আমি বাবার কাছে একটা সেফটি মনে করে নিই, তাই আসলে বাড়ি থেকে তাড়াই দিচ্ছি। আমি অনেকদিন আগে থেকে চিনি এবং তার ছেলের মতো আমরা একসাথে থাকছি। আমি ওনার সম্পর্কে ভালো জানি, আপনারও সম্পর্কে একটু ভালো বুঝি। তো যাই হোক, আপনি সময় থাকতে এখনো মিল হয়ে যান, না হলে পরে বাহিরে খবর লাগায়া আপনার নামে যা বলার বলি। আরে কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। দেখো ভাই, আজকে যদি আমি তোমার বোন হতাম, তাহলে কোনো অপরাধ করলে কি তুমি তোমার দুলাভাইকে ঠিক আছে, ছোট বোন হন আর যেটাই হন, আমি আমার কথাটুকু বলে গেলাম। আপনি কি করবেন না করবেন সেটা আপনি ডিসিশন। আপনি থাকেন, আমি চলে গেলাম। যে বলটা ছিল সেটাই হলো। কি বুড়োটা যেন ভুল হয়েছে আমার, ওরে যদি বিষ খায় মেরে দিতে পারতাম তাহলে আর কি বিষয়টা জানতাম। উল্টা কেন জানি করলাম,
তুমি তো বলি বুড়োটা এক সঙ্গে বাড়ি শ্বশুর আর কেন বাড়ি থেকে বের হয়ে গেল? পিটি পিটি এত মতলব না। এখন কি করি কাজের সাথে কিছু একটা আলোচনা করতে হবে। নাহলে আমাকে একটু ওর সাথে সম্পর্ক দূরত্ব রাখতে হবে। ফুলটা যে মাঝে মাঝে কই রাখি। কি ব্যাপার, দরজা খোলা? দরজা খোলা থাকার তো কোনো কথা না। তাহলে আমার বউকে একটা সারপ্রাইজ দেবো। দরজা যখন খোলাই আছে তাহলে বউকে আর ডাকবো না। সুসানা! কি ব্যাপার? আর তুমি? এই দিনটা দেখার জন্য আমি বিদেশ গেছি। না মানে মানে তুমি হঠাৎ করে তোমার সাথে তোমার সকলের কথা বলো, তুমি তো বললো না দেশে আসছো। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বসো না তুমি। রাখো। এই জন্য তুমি আমার কাছে ফোন দিছিলে, আমার বাবার নামে তুমি অনেক বদনাম দিয়েছো। তুমি আমার আমার বাবা, সেই বাবার নামে তুমি অনেক বদনাম দিয়েছো। দেখো না মানে আমার ভুল হয়ে গেছে, আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ আমার তুমি ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? তোমাকে আমি ক্ষমা করব? তোমাকে ক্ষমা করলে আমার পাপ হবে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। দেখো আমার অনেক টাকা পয়সা তোমার জন্য কামাই করার জন্য আমি বিদেশ গেছি। আমার বাবাকে একটু সুখে রাখবা তুমি, আমি তোমাকে সুখে রাখবো জন্য আমি বিদেশ গেছি তোমার মতো এত সুন্দর বউ রেখে। আর তুমি আজকে আমার এই প্রতিদান দিলে। এই প্রতিদান আমার দেখা হলো আজকে। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। শোনো না, আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমার জন্য মাফ করে দাও। তোকে মাফ করবো? তুই একটা নষ্ট মেয়ে। আমার বাবা আমাকে ঠিকই বলছে, আমার বন্ধু মিঠু আমাকে অনেক কথা বলছে যে দোস্ত তোর বউ কাদিমের সাথে মিলামিশা করতেছে। এই জন্য আমি কাউকে কোনো কিছু না বলে আমি চলে আসছি। আর আজকে আমি নিজে চোখে দেখলাম। আমি কি দেখলাম? সবকিছু আমি আমার জীবনে টাকা পয়সা সবকিছু তোর নামে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, একটা গাড়ি কিনেছি, শুধু তোকে আমি ভালোবাসে রাখবো। শোনো না, মানুষ তো মাত্র ভুল করে, আমি না এটা ভুল করে ফেলেছি। দেখো যা হবে সব কিছু করে যাও। শোনো, আমরা চাইলে তো নতুন করে আবার সংসার করতে পারি না, কি বলো? না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। দেখো প্লিজ এরকমটা বলো না, আমি কই যাবো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমাকে এবারের মতো মাফ করে দাও। তুই চলে যা, আমি তোকে রাখবো না। মানুষ, আমি যদি তোকে মাফ করি তাহলে এই গ্রামে এই বাংলাদেশের মানুষ সবাই আমাকে বলবে ওই যে একটা কাপুরুষ। তোর মতো বউ আমার দরকার নাই, তুই দূর হয়ে যা। আমি আবার নতুন করে সংসার করব। আমি নতুন করে আবার একটা বিয়ে করব। আর আমার বাবার নামে তুই যে মিথ্যা কথাগুলো বলেছিস, যে বাবা আমাকে এত ভালোবেসে মানুষ করেছে, আর সেই বাবার নামে তুই কলঙ্ক দিয়েছিস।